নমস্কার বন্ধুরা, সান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি বেকারির মতো করে স্পঞ্জি জালিদার নরম তুলতুলে পাউরুটি তৈরি করব। খুব বেশি কিছু লাগে না, ঘরে থাকা 3-4টা উপকরণই হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখলে আপনারাও পারফেক্ট ভাবে বাড়িতেই পাউরুটি বানাতে পারবেন। দোকান থেকে আর কিনে খেতে হবে না। দোকানেরগুলি অনেক সময় বাসি থাকে, তাই ঘরে এইভাবে বানিয়ে গরম অবস্থায় খেতে পারবেন। চলুন পাউরুটি প্রস্তুতিটা দেখে নিই। বন্ধুরা, মিষ্টি পাউরুটি তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি। দিয়ে দিব 2 কাপ ময়দা। আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিব হাফ চামচ লবণ। নিয়ে নিব 1 চামচ ইস্ট। 2 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্টই চলে। প্রতি কাপের জন্য হাফ চামচ করে ইস্ট দিবেন, তার চেয়ে বেশি দিলে ইস্টের একটা বাজে গন্ধ লাগে। দিয়ে দিব এই চামচের 3 চামচ চিনি। 1 চামচের মাপ করে দিয়ে দিব 3 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা আপনারা স্কিপও করতে পারেন। গুঁড়ো দুধটা দিলে পাউরুটির টেস্টটা দারুণ হয়। এখন সব কিছু মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন উষ্ণ গরম দুধ বা জল দিয়ে একটু ডো তৈরি করে নিব। আমি এখানে দুধ ব্যবহার করব। 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। আস্তে দিতে থাকবো এবং মাপতে থাকবো। এই পাউরুটির ডোটা উষ্ণ গরম দুধ বা জল দিয়ে মাখবেন। এই ডোটা ঠান্ডা দুধ বা জল দিয়ে করলে হবে না। ডোটা মাখতে 1 কাপ দুধ পুরো লেগেছে। ডোটা একটু চেরচেরে ভাবি হবে মাখতে মাখতে, তারপর এটা আরেকটু টেনে যাবে। দিয়ে দিব সাদা তেল। সাদা তেল আপনারা ময়দাটা মাখার আগে দিবেন না, তো মাখা খিচুড়ি হয়ে যাবে তখন দিবেন। যে একদম বাটি থেকে ছিঁড়ে ছিঁড়ে আসছে তেল দেওয়ার কারণে, এবং হাত থেকেও ছিঁড়ে ছিঁড়ে আসছে। ময়দার ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে এখন 1 ঘন্টার জন্য ডোটা রেস্টে রেখে দিব। এই ডোটা আপনার 1 ঘন্টা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন। যদি হাতে সময় থেকে 1 ঘন্টা থেকে বেশি রাখলেও রাখতে পারেন। ফিরে আসছি 1 ঘন্টা পর। বন্ধুরা, ডোটা রেস্টে রাখার 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন ঢাকনা উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, এরকম ফুলে গেছে, ফুলে একদম ডবল হয়ে গেছে। এখন হাত দিয়ে বাতাসটা বের করে দিব। হাত দিয়ে বাতাসটা বের করে দিয়ে এভাবে হাত দিয়ে প্রেস করে দিব। একটু পিড়ি নিয়েছি, পিড়ির উপরে তেল দিয়ে দিব। কিছুক্ষণ মথে নিব। খুব বেশিক্ষণ মথবো না, অল্প কিছুক্ষণ হাত দিয়ে প্রেস করলেই হয়ে যাবে। ডোটা দিয়ে এই ডোটা আবার ভালোভাবে মথে নিয়েছি। এভাবে হাত দিয়ে প্রেস করে করে এখন 4টা ভাগ করে নিব। ডোটা দিয়ে 4টা ভাগ করে নিয়েছি। এখন হাত দিয়ে ভেবে রাউন্ড শেপ দিয়ে নিব। ছোট ছোট ডোগুলি ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে 4টা বাটি নিয়েছি। এই 3টা বাটি একই মাপের, এই বাটিটা অন্য মাপের, তাতে কোনো অসুবিধা নেই। বাটিগুলিতে তেল দিয়ে ব্রাশ করে দিব, যাতে পাউরুটিগুলি বেক করার পর সহজেই উঠে আসে। সবগুলি বাটির মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন যে লেচিগুলি ঘুরে রেখেছি সেগুলি বাটিতে দিয়ে দিব। প্রত্যেকটা বাটিতেই দিয়ে দিব। লেচিগুলি বাটিতে দিয়ে দিয়েছি। এখন আরও 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এই 3টা বাটি একসঙ্গে রেখে বাকি দিব। বাকিটা এইভাবে 20 মিনিট রেখে দিব। পাউরুটিগুলো বেক করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব বালি। এখানে একটি স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা বসিয়ে দিব। এখন ঢেকে 10 মিনিট হাইটে বালুটা গরম করে নিব। পাউরুটির ডোগুলি রেস্টে রাখা 20 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনা উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত ফুলে গিয়েছে। এখানে একটি ডিম ভেঙে কুসুমটা নিয়ে নিয়েছি এবং সাদা অংশটা বাদ দিয়ে দিয়েছি। কুসুমটা ফেটিয়ে নিব।
এখন ব্রাশের সাহায্যে এই ডোটার উপরে ব্রাশ করে দেবো। ডিমের কুসুম দিয়ে এভাবে ব্রাশ করে দিলে পাউরুটির উপরের কালারটা খুব সুন্দর আসে, তার জন্য এইভাবে ডিমটা দেওয়া। আপনারা যদি ডিম পছন্দ না করেন তাহলে লিকুইড দুধ চিনি দিয়ে এইভাবে ব্রাশ করে দিলে কালারটা ভালো আসবে। সবগুলো বাটিতে ডিমের কুসুমটা ব্রাশ করে দিয়েছি, এখন পিক করে নিব। এদিকে বালিগুলো গরম বসানো 10 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনা উঠিয়ে নিব। বাটিগুলি একে একে বসিয়ে দিব। সবগুলি বাটি দেওয়া যাবে না, একটা বাটি পরে আবার বেক করে নিব, সাবধানে দিতে হবে। এখন রেখে দিব। এখানে একটি নোড়া নিয়েছি, তার উপরে চাপ দিয়ে দিব যাতে ভিতরের গরম বাতাসটা বের হতে না পারে। এই পর্যায়ে চুলার আঁচ প্রথমে 10 মিনিট হাই টু মিডিয়ামে রাখবো, তারপর আবার বাকি 10 মিনিট মিডিয়াম টু লোতে রাখবো, তারপর 20 মিনিট লোতে রাখবো, মোট 40 মিনিট বেক করে নিব। পাউরুটিগুলি বেকে বসানোর 40 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা উঠিয়ে নিব। সাবধানে উঠাতে হবে, গরম সেকা না লাগে। দেখুন আমাদের কত সুন্দর কালার এসেছে, তো বুলো বুলো হয়েছে। এখন নামিয়ে নিব। সবগুলি বাটি সাবধানে নামাতে হবে। যে ব্যাটিটা রেখে দিয়েছিলাম সেই ব্যাটিটাও বেক করে নিব। বন্ধুরা সবগুলি পাউরুটি বেক করে নিয়েছি, এই সাইডগুলি চাকুর সাহায্যে একটু ছাড়িয়ে নিব। দেখুন বন্ধুরা কি সুন্দর উঠে গেছে। এভাবে সবগুলি পাউরুটি উঠিয়ে নিব। বন্ধুরা কত সুন্দর হয়েছে, এই পিছন সাইডটা পুরো জানি কত ভালো হয়েছে। সবগুলি পাউরুটি এইভাবে উঠিয়ে নিব। বন্ধুরা তৈরি করে ফেললাম জালিদার স্পঞ্জি নরম তুলতুলে বাটি পাউরুটি। এই পাউরুটিগুলি অনেক স্বাস্থ্যসম্মত, সকালে বা বিকালে নাস্তা, এমনকি বাচ্চাদের স্কুল টিফিনেও যদি এভাবে পাউরুটি বানিয়ে দিতে পারেন তাহলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বন্ধুরা পাউরুটির ভিতরটা কীরকম হয়েছে তা আপনাদের একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে এবং স্পঞ্জি। একটি পাউরুটি ছিঁড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত জালিদার হয়েছে এবং পারফেক্ট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন। ফিরে আসছেন নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।